বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রভাত। আজকের একটি পবিত্র দিনে আপনাদের সঙ্গে মিলিত হতে পারে আমি নিজেকে গর্বিত বোধ করছি। জনাব সভাপতি এবং খ্রিস্ট ধর্মের যারা দীক্ষিত তারা, আমাদের সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। এই সময়টা এই রৌদ্রেই আপনারা সবাই কষ্ট পাচ্ছেন। আমি দেখতে পাচ্ছি যে এখানে যারা আছেন সবাই গরমে কষ্ট পাচ্ছেন, কারণ একদিকে ওপর থেকে সূর্যের তাপ, অন্যদিকে গরম, কষ্ট হচ্ছে। আমি বক্তব্য খুবই সংক্ষিপ্ত করব। আপনারা সবাই জানেন যে আমরা বাংলাদেশের মানুষ, আমরা হাজার হাজার বছর ধরে এইখানে একটা ভ্রাতৃত্ব সৌহার্দ্যের মধ্যে বাস করেছি। আমাদের এই অঞ্চলে হিন্দু, মুসলমান, বৌদ্ধ এবং খ্রিস্টান এই সম্প্রদায় আমরা সবসময় একটা শান্তির মধ্যে ভালোবাসার সমাজ গড়ে তুলতে চেয়েছি। আজকে আপনাদের যে বিশেষ দিন স্টার সানডে, এই দিনটি আপনাদের বিশ্বাসের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি যে আমাদের অত্যন্ত মহান ধর্মের প্রচারক, যাকে আপনারা ফাদার বলেন, আমাদের যীশু খ্রিস্ট, তিনি পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন যখন সমস্ত পৃথিবীতে অন্যায় ছেয়ে গিয়েছিল, যখন সমগ্র পৃথিবীতে অন্যায়, ব্যভিচার, হিংসা, হত্যাকাণ্ড, এইসব বিষয়গুলো নিয়ে মানুষের বসবাসের উপরে কিছু হচ্ছিল না। সেই সময় আমাদের সৃষ্টিকর্তা, তিনি এই মহামানব যীশু খ্রিস্টকে তিনি আমাদের মাঝে পাঠান। আমাদের ধর্মগ্রন্থে কোরআন শরীফেও কিন্তু আপনার অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদের এই মহামানবের নাম উল্লেখ করা আছে। সুতরাং যা সত্য, সেই সত্যগুলোকে সামনে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। ধর্মবিশ্বাস, সেটা আমি মনে করি ব্যক্তিগতভাবে, এটা হচ্ছে একটা ব্যক্তিগত বিশ্বাস। এই ব্যক্তিগত বিশ্বাস, এটাকে আমরা রাষ্ট্রের মধ্যে আনতে চাই। আমরা সবসময় বলি যে ধর্মবিশ্বাস যার যার, রাষ্ট্র সবার। এটা এই জন্যই যে আমরা বিশ্বাস করি আমাদের নেতা, যিনি আমাদের এই দল সৃষ্টি করেছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, তিনি সবসময় বলতেন যে আমরা সবাই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নাগরিক, আমরা কোনো আলাদা সম্প্রদায়ে বিভক্ত নেই। দুর্ভাগ্যক্রমে আমাদের কিছু কিছু শক্তি, দল, তারা এর মধ্যে বিভাজন আনার সৃষ্টি করেছে। এই বিভাজনগুলো আমাদের সমাজকে ক্ষতিগ্রস্ত করে, হিংসার উদ্রেক করে। একটি শব্দ যেটাকে আমরা হেট করি, হেট, ঘৃণা, এই শব্দটাকে আমাদের সকলেরই ঘৃণা করা উচিত। আমাদের মানুষের মধ্যে ভালোবাসা, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, এটা আরো বেশি করে সৃষ্টি করা উচিত। বাংলাদেশের সমাজ সব কিছুকে ধারণ করে, একদিকে যেমন ইসলামকে ধারণ করেছে, অন্যদিকে এই সনাতনী ধর্মকে এখানে আছে, অন্যদিকে আপনার খ্রিস্ট ধর্ম যারা পালন বিশ্বাস করছেন তারাও আছেন, আর বৌদ্ধ ধর্ম তো এককালে এক সময়ে এই বাংলাদেশে সমস্ত বাংলাদেশ জুড়েই ছিল। সুতরাং এই ধর্মকে বিভাজন করার কোনো সুযোগ নেই। প্রিয় বন্ধুগণ, ভাই ও বোনেরা, আপনি ইতিমধ্যে শুনেছেন আপনাদের সভাপতি অধিকারী সাহেব, তার সঙ্গে আমার আগে পরিচয় ছিল না, আর তার সঙ্গে আমার পরিচয় হয় নির্বাচনের পূর্বে। আমার বাড়ি ঠাকুরগাঁ, আমি যেখান থেকে নির্বাচন করি, একেবারে উত্তরে।
সেখানে আপনাদের কয়েকটা চার্ট আছে